এলা তুমি তো আমার বউ, এটা আবার আগে কি আছে বলো? তুমি আমাদের বিয়ের আগে কোনো মেয়ের সাথে কোনো রিলেশন করেছিলে নাকি? জীবনে এত বড় ছেলে আমি কোনো মেয়ের দিকে আজ অবধি চোখ তুলে তাকাইনি। আর যদিও বা চোখ তুলে তাকাইতে গিয়েছিলাম, চোখ আবার নিচে দিয়ে নেমে গেছে। রঙ্গিলা, তুমি করেছো নাকি আইবর সাথে প্রেম ভালোবাসা? কি হলো, বলছো না যে কিছু? রঙ্গিলা, তুমি আমাকে এইভাবে একা ফেলে রেখে দিয়ে অন্য কোনো ছেলেকে তুমি বিয়ে করতে পারো না। আমি যে তোমাকে ভালোবাসি রঙ্গিলা। আমার কিছু করার নেই, তুমি আমাকে ভুলে গিয়েও। আমার বাবা মা যেখানে আমার বিয়ে ঠিক করেছে আমি সেখানেই করবো। রঙ্গিলা, তাহলে ভালোবাসার আগে এই কথাটা একবার আমাকে জানাতে হতো তোমায়, কি প্রেম আমি তোমার সাথে করছি, বিয়ে আমি অন্য জনাকে করব। তাহলে এই বুকের ভিতরে ইটের ভাটার মতো ধুধু ধুধু করে আগুন জ্বলতো না রঙ্গিলা। তোমার কথা বলা শেষ, এবার আমি আসছি, তুমি ভালো থেকো। রঙ্গিলা, তুমি আমাকে এইভাবে ছেড়ে চলে যেও না রঙ্গিলা। অন্য একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নিয়ে তাকে নিয়ে সংসার করো। রঙ্গিলা, তুমি ছাড়া আমার এই জীবনটা অন্ধকারে ঢেকে যাবে রঙ্গিলা। তুমি আমাকে ছেড়ে অন্য ছেলেকে বিয়ে করো না রঙ্গিলা। মনে রেখো, এটাই বিধির বিধান, ভগবান আমাদের কপালে এটাই লিখেছে। ভগবান লিখেনি রঙ্গিলা, তুমি লিখে দিয়ে যাচ্ছ, তুমি লিখে দিয়ে যাচ্ছ রঙ্গিলা। না, আমি কোনো ছেলেকে কখনো কোনোদিনও ভালোবাসিনি। সত্যি বলছো জান? সত্যি বলছি। রঙ্গিলা, আর একটা কথা বলতাম। হ্যাঁ বলো, কি বলবে বলো। আমি আয় বড় ছেলে, তুমিও আয় বড় মেয়ে। আমরা দুজন দুজনকে বিয়ে করে নতুন এক জীবন শুরু করতে চললাম। এই জীবনের মাঝপথে তুমি আমার হাত ছেড়ে কখনো কোনোদিনও চলে যাবে না তো? ও কথা কেন বলছো? কেন ছেড়ে চলে যাবো তোমাকে? বিষয়টা তা নয় রঙ্গিলা, আমি দেখছি তো আমাদের বাড়ির আশেপাশে পাড়া প্রতিবেশীতে নতুন বিয়ে হয়েছে, দিয়ে 1 বছর 1.5 বছর করে সংসার করছে, দিয়ে আর ভাত খেতে না পালিয়ে গেছে। সেটাই আমার ভয়, যদি তুমিও তাদের মতনই করো। দেখো শোনো, বিয়ে মানুষের একবারই হয়, আর তোমার সাথে আমার এই বিয়ে হয়েছে শুধু 1 জন্মের জন্য নয়, 7 জন্মের জন্য। আমি তোমারই আছি, তোমারই থাকবো। সত্যি করে বলছো আমার রঙ্গিলা বেবি বউ? হ্যাঁ গো হ্যাঁ, সত্যি করেই বলছি। সত্যি জান, যেমন তোমার রূপ যৌবন তেমনি তুমি দেখতে। মনে হচ্ছে এই খাটের উপরে ছায়াটার কাপড়টা খুলে তোমাকে কুতু কুতু দিই। কি বলছো তুমি? কুতু কুতু কেন দিবে? এমনি বললাম, মন বলতে বললে সেই জন্য। আমি যে এতক্ষণ তোমার সামনে রাবণের ধৈর্য বসে আছি, এই তোমার সৌভাগ্য রঙ্গিলা। যখনই আমি ঘরে ঢুকেছি তখন থেকে আমার মন কি যে বলছে আমি নিজেই বুঝতে পারছি না। কি বলছে তোমার মন? রাগ করবো না তো বললে? এই মাইটা আবার আগের কি আছে বলো? মন আমার বলছে নতুন বউ লাগাবে লাগাবে, তাতে লাগাবে। কি লাগাবে বুঝতে পারছি না। না কি বলো? ওই তো সেটা আবার কি? খুচুক খুচুক বলবো, বলো। এবেলা বুঝতে পেরেছো রঙ্গিলা জান? বুঝতে পেরেছি, কিন্তু তুমি একটা জিনিস এখনো বুঝতে পারোনি। কি রঙ্গিলা? কি? বিয়ের ফুলসজ্জা রাতে শুধু মজার আর আনন্দের কথা বলতে হয়, ওই রাত্রে বইয়ের গায়ে হাত দিতে নেই। কোন শালা বলিস? কোন শালা তোমাকে এসব কথা উল্টো পাল্টা? উল্টো পাল্টা নয়, ঠিকই বলছি। তুমি যা কিছু করবে আমাদের বাড়ি যাবে কালকে, কালকে ওখানে গিয়ে তুমি সব কিছু করবে। দূর পাগল, কালকেকার কথা কালকে হবে। আজকে তোমার সাথে আমার বিয়ে হলো, আর আজকে ফুলসজ্জা রাত। এই রাত্রিরে স্ত্রী স্বামীকে তার ভালোবাসার অধিকার দেবে, স্বামীও স্ত্রীকে তার ভালোবাসার অধিকার দেবে। আর সেই অধিকার থেকে আজকে রাতে যদি বঞ্চিত থাকি না, তাহলে সারা জীবন ওই বঞ্চিতই থেকে যাব। হ্যাঁ গো, আমি তো শুনেছি যে ফুলসজ্জা রাতে এইসব খারাপ কাজ করতে নাই। ও কথাগুলো কারা বলে জানো? কারা? যে মেয়েরা স্বামীর ঘরে এসে ফুলসজ্জা রাতে স্বামীকে তার গায়ে পায়ে হাত দিতে দেয় না, অধিকার দেয় না, তারা আগে থেকেই ফুলসজ্জা করে থাকে। আগে থেকে ওদের ওই কাঁই বেগুনটা ফাটানো থাকে, আর সেই ফাটানো অবস্থায় তার স্বামী যদি একবার ফালতা ভরে দেয় না, তখন সে বুঝতে পারে এই বেগুন ফাটানো আছে। সেই জন্যই সেই রাত্রে মেয়েরা নাটক করে স্বামীকে করতে দেয় না। বুঝতে পেরেছো তো? আসল কথা হচ্ছে এটাই। তা আজকে আমাদের ফুলসজ্জার রাত, তুমি যদি না করতে দাও তাইলে আমি বুঝবো তোমার হয়তো কাঁই বেগুন ফাটানো আছে। ই মা, না গো, এরকম কিছু নাই, তুমি যা ইচ্ছা হয় তাই করো। তাহলে শুয়ে পড়ো। এখনই করবে? একটু কথা বলবে না? কথা তো সারা রাতে বলবে, এখন একবার কাঁই বেগুনটা দেখি তুলি হালকা করে। বাচ্চা লাগাইতেও জানে না তো।